প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী তারেক জিয়া মা বোনদের যদি আসে যদি আমরা কার্ডের ব্যবস্থা করতে পারি, একটি কার্ডে 2,500 টাকা থাকবে প্রতিটা কার্ডে। আপনারা এই কার্ড নিয়ে দুটি দোকানে যান, আপনারা কেনাকাটা করতে পারবেন। কেনাকাটা করে আপনারা যদি 300 টাকার কেনাকাটা করেন, ওইখান থেকে 300 টাকা চলে এবার 2200 টাকা থাকবে। 2200 টাকা দিয়ে আপনার পরবর্তী সময় যে কোনো কেনাকাটা করতে পারবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক ছাত্রদের মেয়েদের লেখাপড়া চালু করেছিলেন, যে লেখা এখন সারা বিশ্বে প্রচলন আছে। আর ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ছাত্র মেয়েদেরকে অনুমতির ব্যবস্থা করেছেন। এখন আমরা সম্মানীয় এলাকাবাসী, আপনাদের উপস্থিতি আমাদের ধানের শীষকে বিজয় লক্ষ্যে, ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের সমবেত হয়েছি। আজকে আমাদের সকল ঐক্যবদ্ধতা ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মালিক সমিতির মহাসচিব মহোদয় আব্দুল রব আকন্দ রতন ভাই এবং বাংলাদেশ বিএনপি ন্যাশনাল পার্টি গণপ্রজাতন্ত্রের মাননীয় মনোনীত সংসদ সদস্য জনাব আবু হক আকন্দ জয়যুক্ত করার লক্ষ্যে আমরা সকলে ধানের শীষে ভোট দেব। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। রতন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। লিটন আকন্দ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আবু হক আকন্দ সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শাহিন ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন। জীবন ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আবু হক আকন্দ চাচার সহোদর ভাতিজা মালিক সমিতির মহাসচিব মহোদয় আব্দুল রব আকন্দ রতন আকন্দ বড় ভাই। আজকের এই উঠান বৈঠকে আমাদের মাঝে আজকের এই সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 32 নং ওয়ার্ড শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা তোফাজ্জল হোসেন আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত এই এলাকার কাশেম ভাই, যুবদল নেতা বুলবুল এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আগামী 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সদর আসনের মানুষের মাটি মানুষের নেতা জনাব আবু হক আকন্দ ধানের শীষের প্রতীকে নির্বাচন করছে। আজকে আপনাদের বলবো, আমাদের প্রতিদ্বন্দ্বী যে আরেকটি সংগঠন আছে বাংলাদেশ জামাতে ইসলামী, যাদের ইতিহাস আপনারা শুনেছেন দেখেছেন। 1971 সনে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, যারা চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার দরকার নেই, তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে ভোট এসেছে। এই ভোট যুদ্ধে আজকে জামাতের বিভিন্ন নেতা কর্মীরা আমরা দেখতে পাই, শুনতে পাই, তারা মা বোনদের কাছ থেকে বিকাশ নাম্বার নিচ্ছে এবং আইডি কার্ড নিচ্ছে। তারা বলতেছে তারা আপনাদেরকে টাকা সাহায্য করবে। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই মুনাফেকদের খপ্পরে পড়বেন না। তারা যদি আপনার আইডি কার্ড নিয়ে থাকে, এই আইডি কার্ড নিয়ে তাদের যে এনজিও সংস্থা আছে সেই সংস্থা থেকে ঋণ তুলবে। ঋণ তুলে দেখা গেল তারা 5,000 টাকা ঋণ তুললো আপনার ওই আইডি কার্ড দিকে, আপনাকে বিকাশ নম্বরে দেখা গেল 4,000 পাঠাইলো। কিন্তু নির্বাচনের পরেই দেখবেন এই মাসের শেষের দিকে এনজিওর লোকজন এসে আপনার বাড়িতে হাজির হবে। আপনি লোন নিয়েছেন, আপনাদের তখন বলবেন না আমি তো লোন নেই নাই। তারা দেখাবে আপনার সেই আইডি কার্ড, সেই আইডি কার্ড হলো আপনার প্রমাণ। তাই আপনাদের কাছে বলবো, এই মুনাফিক জামাতের মিথ্যা শেষে আপনারা পড়বেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থনে দেশের দায়িত্বভার পায়, তাহলে উনি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন। সেই কার্ড হলো আপনি সকলেই পাবেন, আমার বাসার যারা মহিলা তারাও পাবে। সেই মহিলা কার্ড হলো আপনাকে আপনার স্বামীর উপরে পান জর্দা খাওয়ার জন্য নির্ভর করতে হবে না। আপনি যদি মনে করেন সেই ফ্যামিলি কার্ড আপনি পান, সেই কার্ড দিয়ে আপনি প্রতি মাসে
2500 টাকা পাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা মিথ্যা আশ্বাস দেই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ পর্যন্ত বাংলাদেশে 3 বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছে। আগামী দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ তথা ইসলামী মূল্যবোধের সরকার কায়েম করার লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আবু আবাকন্দকে নির্বাচিত করবেন, যাতে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকে। আর যারা বড় ভাই যে আহ্বান জানিয়েছে, 12 তারিখে আমরা আমাদের ঘরে যারা আছে তাদেরকে আমরা ক্যান্টিন নিয়ে যাবো, কষ্ট করে দেখে শুনে ভোট দিব। বাড়ির সবাইকে যেতে হবে, পাড়ার সবাইকে যেতে হবে। আমরা চিন্তা ভাবনা ছেড়ে ধানের শীষে ভোট দিব। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের উদ্যোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে ময়মনসিংহ সদর 4 আসনের আবু ওহাব আকন্দকে ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে আমরা অবশ্যই ধানের শীষে ভোট দিব। আমরা চাই আবু ওহাব আকন্দ ওহিদ ভাইকে নির্বাচিত করতে, উনার মাধ্যমে আমাদের এলাকায় উন্নতি হোক, এটাই আমরা চাই। আমরা আরো চাই আমাদের দেশের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করুক। উনাকে আমরা আমাদের ভোটগুলো মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করতে চাই। আমাদের সমাজের উনাকে উন্নতি করার সুযোগ করে দিতে চাই। এই আয়োজনটা কে করছে ধানের শীষের পক্ষে? বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ আয়োজন করছে না? ঠিক আছে।